দেশ আছে না, যেমন রাশিয়া, ইউক্রেন, ভারত, পাকিস্তান, এদের কথা। ইরান ইসরায়েল প্রায় কাছাকাছি, একদমই কাছাকাছি। গত বছরও তারা ছিল এক ধাপ আগে পিছে, তার আগের বছরও ছিল এক ধাপ আগে পিছনে। 2021-এও কিন্তু খুব একটা অগ্রগতি হয় নাই, ছিল 45, মানে এক আগে ছিল। হ্যাঁ 2021-এ একটা দেশের আগে আসছে 21 সালে। হ্যাঁ 45, আবার 22 সালে হলো 46। 22 সালে। আজকে আমি আলোচনা করব 2026 সালের মিলিটারি র্যাঙ্কিং নিয়ে। 2026 সালে মিলিটারি র্যাঙ্কিং বের হয়েছে, এটা প্রায় 5-6 দিন আগে, অবশ্য বেশি দেরি হয়ে গেল। আচ্ছা, আমি আগে বলে না, এই ভিডিওতে 4 ভাগে ভাগ করব এই আলোচনাটাকে, 4 ভাগে। প্রথম ভাগে বিশ্ব র্যাঙ্কিং এর প্রথম 10টি দেশ, দ্বিতীয় ভাগ আর দ্বিতীয় ভাগে হচ্ছে মুসলিম বিশ্বের প্রথম 5টি দেশ, প্রধান 5টি দেশ, আর তৃতীয় হচ্ছে এই প্রধান দুটি শত্রু দেশ আছে না, এমন শত্রু দেশগুলোর তালিকা বলে দেব, আর মানে এদের র্যাঙ্কিং। আর 4 নম্বরে বাংলাদেশের র্যাঙ্কিং আর গত কয়েক বছরের র্যাঙ্কিং। আর এই যে 15-16 দেশের র্যাঙ্কিং বলবো, এদের প্রত্যেকটার গত বছরের র্যাঙ্কিং বলে দিব, মানে যেগুলো জরুরি আর কি বলা, গত বছরের সাথে এই বছরের তুলনাটা। হ্যাঁ, পার্থক্য। এবার শুরু করি প্রথম ধাপ, বিশ্ব র্যাঙ্কিং, মানে মিলিটারি। হ্যাঁ, মিলিটারি র্যাঙ্কিং। প্রথমেই গত বরাবর কয়েক দশকের মতোই প্রথমে আমেরিকা, এটা নিয়ে আর বলার কিছু নেই, গত কয়েক দশক যাবত আমেরিকাই প্রথমে। দ্বিতীয় হচ্ছে রাশিয়া, রাশিয়া একটা কামব্যাক করেছে। গত বছর 2025 সালে আমরা দেখেছিলাম রাশিয়া এবং চীন কয়েক দশক পর তারা এক সমান হয়ে গেছিল, দ্বিতীয় স্থানে রাশিয়া আর চীন ছিল যৌথভাবে। এখন সবাই ধারণা করছিল যেভাবে চীনের উত্থান আর রাশিয়ার পতন, হয়তোবা এই বছরে চীন 2 নম্বরে উঠে আসবে, কিন্তু এই বছর রাশিয়া একটা পুনরুত্থান ঘটিয়েছে। রাশিয়া কত হয়েছে? দ্বিতীয়। তৃতীয় হয়েছে চীন, এটা নিয়ে বলা কিছু নেই। আর চতুর্থ গত 20 বছরের যাবত মতোই ভারত। আর পঞ্চম স্থানে সাউথ কোরিয়া, গত কয়েক বছর যাবত সাউথ কোরিয়া মানে দক্ষিণ কোরিয়া, কিম জং উনের চিরশত্রু দেশটি কয়েক বছর যাবত বেশ চমক দেখাচ্ছে, তারা ধীরে ধীরে উঠে আসছে। 2020 সালে তারা সেখানে ছিল 10ম, বর্তমানে তারা 5ম। তবে গত বছরও তারা 5মই ছিল, গত বছরের সাথে এই বছর কোনো পার্থক্য নেই। ষষ্ঠ স্থানে চমক ফ্রান্স। ফ্রান্স ছিল গত বছর 11তে, 10-এরই বাইরে ছিল, এবার ডাইরেক্ট 1 লাফে 6। আচ্ছা, মানে ফ্রান্স অনেক শক্তিশালী হয়েছে। হ্যাঁ, গত কয়েক বছর যাবত অনেক রাফাল যুদ্ধ বিমান তৈরি করেছে। কি যুদ্ধ? রাফায়েল। রাফায়েল তো ফ্রান্স তৈরি করছে। হ্যাঁ, আর সপ্তম স্থানে আছে তুরস্ক, তারা গত বছর ছিল 9ম, এই বছর 2 ধাপ এগিয়েছে। এর কারণ তাদের ড্রোন প্রযুক্তি আগানোয়, আর তুরস্কের ড্রোন প্রযুক্তি তো আগে থেকে বিখ্যাত। অষ্টম হচ্ছে ব্রিটেন, এটা একটা বড় চমক, গত বছর ব্রিটেন ছিল 6 নম্বরে, এবার পিছিয়ে গেছে, অনেক পিছিয়েছে। মানে যদিও মানে ব্রিটেন তেমন একটা কোনো অগ্রগতি করেনি, কিন্তু অন্যান্য দেশগুলো অনেক এগিয়ে গেছে, আগে আসার কারণে ব্রিটেন পিছিয়ে গেছে। হ্যাঁ, আর এবার 9 নম্বরে জাপান। জাপান গত কয়েক বছর যাবত শান্তভাবে এগিয়ে চলছিল, তারা 7-এ উঠে গিয়েছিল, এবার তারা নেমে গেছে। আর 10 নম্বরে গত 1 দশকের মতো ইটালি 10-এ নিজের স্থান অনড় রেখে দিয়েছে, এটা কোনো চেঞ্জ হয়নি। এবার বলে নেই মুসলিম বিশ্বের র্যাঙ্কিং, যেখানে অন্যতম অনেক চমক এসেছে, আগিয়েছে পিছিয়েছে। মানে মুসলিম বিশ্বের মধ্যে প্রথম 5টা দেশ, প্রথম 5টা দেশ। 1 নম্বরে বরাবরের মধ্যে তুরস্ক, তারা বিশ্ব র্যাঙ্কিং এ 7। দ্বিতীয় স্থানে হচ্ছে মানে তুরস্ক হলো মুসলিম বিশ্বে প্রথম। হ্যাঁ, তারা গত কয়েক বছর যাবতই প্রথম, আর সার্বিকভাবে মানে মুসলিম অমুসলিম পুরো বিশ্বের মধ্যে র্যাঙ্কিং এ 7ম। হ্যাঁ, আর দ্বিতীয় স্থানে তোমার পাকিস্তান, এটাও নরমাল, তারা নরমালি দ্বিতীয় স্থানে থাকে, তবে এবার পাকিস্তান 14তম। তুমি ভাবতে পারো এত গ্যাপ, 14তম মানে পাকিস্তান পুরো বিশ্বে 14তম, বিশ্বে 14তম, আর মুসলিম বিশ্বে সেকেন্ড। এখন তুমি ভাবতে পারো এই 14 আর দ্বিতীয় একটা বৈষম্য হয়ে গেল না, বিরাট পার্থক্য। এর কারণ হচ্ছে তুমি পরে বলতে গেলেই বুঝতে পারবা। আচ্ছা, এই 14 পাকিস্তান দ্বিতীয়, এরপর 3 নম্বরে মিশর, 3 নম্বরে মুসলিম বিশ্বে মিশর। এর দ্বারা অবশ্য গত বছর কিছুটা পিছনে ছিল, এবার এগিয়েছে, তবে এটা খুব একটা বড় চমক না। আর তারা 15, 3 মানে পাকিস্তানের পরেই মিশর সার্বিকভাবেও। সার্বিকভাবে 15তম মতো। হ্যাঁ, আর এখন বুঝতে পারছো তো। আর 4 নম্বরে ইরান, নরমালি তারা সার্বিকভাবে 17।
সার্বিকভাবে 17, আচ্ছা। এরপর তোমার পঞ্চম স্থানে ইন্দোনেশিয়া, তারা সার্বিকভাবে 18। 18, আচ্ছা। বুঝতেছো কি? একটা তাহলে হয়ে গেছে। হ্যাঁ, আর তোমার এই 5 নম্বরে, এছাড়াও একটু যদিও তাহলে আমি বলি, তাহলে তুরস্ক হলো প্রথম। সপ্তম, ধরাছোঁয়ার বাইরে। সার্বিকভাবে কথা বলতেছি না, আমি বলতেছি যে তুরস্ক প্রথম। মুসলিম বিশ্বের কথা। হ্যাঁ, মুসলিম প্রথম। বিশ্বে তুরস্ক হলো প্রথম। প্রথম, কিন্তু আমার ধারণা ছিল ইরান। ইরান না, আচ্ছা, প্রথম তাহলে তুরস্ক। তুরস্ক। আর ইরান কততম বললা? 4। মুসলিম বিশ্বে। আর সার্বিকভাবে ইরানের অবস্থান 17। 17, আচ্ছা। হ্যাঁ, বলো। হ্যাঁ, এই হচ্ছে কাহিনী। তাহলে একবার রিভিশন করলে হয়, 1 নম্বরে তুরস্ক, সব মিলিয়ে 7, 2 নম্বরে পাকিস্তান, সব মিলিয়ে 14, এই পর্যন্ত ছিল বৈষম্য। 3 নম্বরে ইন্দোনেশিয়া, সব মিলিয়ে 15, 4 নম্বরে ইরান, সব মিলিয়ে 17, 5 নম্বরে ইন্দোনেশিয়া, সব মিলিয়ে 18। আচ্ছা। ইন্দোনেশিয়া বেশ আগাইছে। এরপর বলেন, এই পৃথিবীতে অনেক কিছু শত্রু দেশ আছে না, যেমন রাশিয়া, ইউক্রেন, ভারত, পাকিস্তান, এদের কত র্যাঙ্কিং পার্থক্য। প্রথমে বলেন এই রাশিয়া ইউক্রেন, যুদ্ধ চলমান। রাশিয়া তো দ্বিতীয়, আর ইউক্রেন 22তম। মানে সার্বিকভাবে রাশিয়া সেকেন্ড আর ইউক্রেন হলো 22। আচ্ছা। এরপর সেকেন্ড হচ্ছে তোমার এই তাইওয়ান, চীন। তাইওয়ান আর চীনের মধ্যে তো ক্ল্যাশ আছে। হ্যাঁ, চীন হচ্ছে তৃতীয়, তাইওয়ান হচ্ছে 23। মানে তাইওয়ান হচ্ছে ইউক্রেনের পরে, আবার ওই চীন হচ্ছে রাশিয়ার পরে। এরপর হচ্ছে ভারত, পাকিস্তান। ভারত পাকিস্তানের অবস্থান কি? ভারত চতুর্থ, পাকিস্তান 14। ভারত হলো চতুর্থ, পাকিস্তান 14। হ্যাঁ, এরপর তোমার হচ্ছে আমেরিকা, ইরান। আমেরিকা প্রথম, ইরান 17। ও, তার মানে আমেরিকা ইরানের মধ্যে যে ক্ল্যাশ, ইরান হলো সার্বিকভাবে 17 পজিশনে আছে, আর আমেরিকা হলো 1 নাম্বার পজিশনে সামরিক বাহিনীর দিক দিয়ে, না? হ্যাঁ, তবে আমেরিকার তো অনেক শত্রু আছে, তাদের তো সামরিক বিভক্ত করতে হয়। আর 4 নম্বরে হচ্ছে ইরান, ইসরায়েল। ইসরায়েল, হ্যাঁ, এরা হচ্ছে ইসরায়েল 16, ইরান 17। ও, ইরান ইসরায়েল প্রায় কাছাকাছি, একদমই কাছাকাছি। গত বছরও তারা ছিল এক ধাপ আগে পিছে, তার আগের বছরও ছিল এক ধাপ আগে পিছনে। আচ্ছা, আচ্ছা। তারা সবসময় ইতে থাকে আর কি। কিন্তু ইসরায়েলটা তো সাপোর্ট দেয় আমেরিকা, এই জন্য মানে যদিও ইরান আর ইসরায়েল দেখা যাইতেছে র্যাঙ্কিং এ তারা প্রায় সমান শক্তিধর, কিন্তু এরপরও ইসরায়েল শক্তিটা বেশি দেখাই হলো ওই আমেরিকার সাপোর্টের কারণে। এটা ঠিক আছে, তারা এই জন্য শক্তি দেখায় আর কি, বেশি মানে শো করে যে তাদের অনেক শক্তি। আর একটা হচ্ছে বাংলাদেশ, মিয়ানমার। বাংলাদেশ 37, মায়ানমার 35। তাও তো কাছাকাছি, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এবার এগুলো সব মিলে বলে নিলাম। এবার লাস্টে বলে দিতেছে এই বাংলাদেশের সামরিক র্যাঙ্কিং এই বছর আর আগে সব বছর একটা। বাংলাদেশেরটা হ্যাঁ, বাংলাদেশের সামরিক র্যাঙ্কিং এই বছর কত? 37। আর গত বছর কত ছিল? 35। তার মানে একটু পিছাইছে। হ্যাঁ, সামান্য একটু পিছাইছে। আচ্ছা, আচ্ছা। তাহলে এবার যদি আমি সেই 2020 সাল থেকে যদি একটা এই কাহিনী বলি, 2020 সালে ছিল বাংলাদেশের 46। 2020 সালে বাংলাদেশ ছিল 46তম, 46। হ্যাঁ, যেটা ছিল অনেকটাই পিছনে। হ্যাঁ। 2021-এও কিন্তু খুব একটা অগ্রগতি হয় নাই, ছিল 45। মানে এক আগে ছিল। হ্যাঁ, 2021-এ একটা দেশের আগে আসছে 21 সালে। হ্যাঁ, 45। আবার 22 সালে হলো 46। 22 সালে আবার 46। আচ্ছা। এরপর 23 সালে বাংলাদেশের উন্নতি শুরু হয়েছে। 23 সালে বাংলাদেশ 1 লাফে 40। আচ্ছা। 46 থেকে 1 লাফে 40 আসলো। হ্যাঁ। এবার 2024-এ 37। আরো আগেছে। হ্যাঁ। 25-এ 35। আর একটু আগাইলো। হ্যাঁ। আর 26-এ 37। 26, 35, 37 এর তো কাছাকাছি। হ্যাঁ, বাংলাদেশের ইতিহাসে এই 37 হচ্ছে তৃতীয় শক্তিশালী র্যাঙ্কিং। 2001 সালে ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী র্যাঙ্কিং 34, 1 সালে। এরপর 2025-এ হইলো আবারও তোমার 35, আর এই 26 আর 24 যৌথভাবে সবচেয়ে শক্তিশালী 37। আচ্ছা, আচ্ছা। এই ছিল আজকের আলোচনা। তাহলে আজকের আলোচনার মূল বিষয়টা বললা যে তুমি সামরিক শক্তিতে, মানে শক্তিধর দেশগুলো সার্বিকভাবে সারা পৃথিবীর মধ্যে একটা তুলনা এবং কার কি পজিশন, আবার এই মুসলিম বিশ্বের মধ্যে মুসলিম দেশগুলোর মধ্যে পজিশন এবং সার্বিকভাবে তাদের অবস্থান। জোড়া শত্রু যেমন ভারত, পাকিস্তান, রাশিয়া, ইউক্রেন, আর কি চীন, তাইওয়ান, ইরান, ইসরায়েল, ইরান, আমেরিকা, এগুলার কার কি পজিশন। আর লাস্টে বললাম বাংলাদেশের গত বছরের একটা অ্যানালাইসিস। আচ্ছা, আচ্ছা। তুমি যে অনেকগুলো দেশের নাম বললা, এই দেশের নামগুলোর আমি দু একটা তোমাকে ক্যাপিটাল সিটি সম্পর্কে ধরবো, বলো, দেখি তোমার মনে আছে কিনা, জানো কিনা। রাশিয়ার কি? মস্কো। ইরান? তেহরান। এগুলো তোর কমন। মিশর হচ্ছে কায়রো।
তারপর পাকিস্তান। ইসলামাবাদ। মানে তুমি যে দেশগুলোর নাম আলোচনা করলাম এইগুলোই জানতে চাচ্ছি আর কি মূলত। হ্যাঁ, তারপর আরেকটা দেশের নাম কি বললা তুমি? চীন। বেজিং। তারপর আর কি বলো? ইন্দোনেশিয়া। জাকার্তা। জাকার্তা। তারপরে তোমার এই জাকার্তা বর্তমানে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ না হ্যাঁ, শহর। ও ঘন বসতিপূর্ণ শহর জাকার্তা। জাকার্তা তো আয়তনও বেশ বড় দেশ। দেশ মানে সরি, ইন্দোনেশিয়ার কথা বলতেছি। হ্যাঁ, ইন্দোনেশিয়া বেশ বড়। দ্বিতীয় স্থানে ঢাকা, প্রথমে জাকার্তা। তারপর আরেকটা দেশের নাম তোমাকে কোনটা ধরবো এখন? এর মধ্যে আর কি কি দেশের নাম বললা তুমি? ইসরায়েল, তুরস্ক। ইসরায়েলের তেল আবিব। তেল আবিব। তেল আবিব। তুরস্কের হচ্ছে আঙ্কারা। তুরস্কের এখন প্রেসিডেন্টের নাম কি? এই এরদোয়ান। রিসেপ তাইপ এরদোয়ান। আর আমেরিকার প্রেসিডেন্ট তো ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার এই ভ্লাদিমির পুতিন। হ্যাঁ, একটা কথা বলি, ইউক্রেনের ভলদিমির জেলেনস্কি, এটা ভ্লাদিমির পুতিন। ভলদিমির জেলেনস্কি আর ভ্লাদিমির পুতিন। আচ্ছা আচ্ছা। আর ইরানের এই দুইটা নেতা আছে। সর্বোচ্চ ধর্মীয় নেতা হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনি, আর প্রেসিডেন্ট হচ্ছে মাসুদ পেজেশকিয়ান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাক, বুঝতে পারছি। ঠিক আছে। তাহলে আজকের আলোচনা এখানেই শেষ। ওকে, তোমাকে ধন্যবাদ সুন্দর আলোচনা করার জন্য, এবং অনেক কিছু শিখলাম তোমার কাছ থেকে। আচ্ছা।